রেজাল্ট বেরোনোর পরেও ফের বিতর্কে এসএসসি। পরীক্ষা দিলেও এসএসসির রেজাল্টে অনুপস্থিত। কে অনুপস্থিত? তিনি যে উপস্থিত ছিলেন তার কাছে কি কোনো নথি আছে? ইতিমধ্যেই এই প্রশ্নগুলো উঠতে শুরু করে দিয়েছে। রেজাল্ট আউট হয়েছে, কিন্তু তারপরেও বিতর্কে এসএসসি। পরীক্ষা দিলেও এসএসসির রেজাল্টে অনুপস্থিত। সুমন আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের সহকর্মী। সুমন, কে অনুপস্থিত? তিনি যে উপস্থিত ছিলেন তার সপক্ষে তার কাছে কোনো প্রমাণ আছে? অভিযোগটা কে করেছেন? দেখো, আব্দুস সাত্তার তিনি আসলে জেলে বন্দী এবং কলকাতা হাইকোর্টের নির্দেশে তিনি পরীক্ষা দিতে পেরেছিলেন। কিন্তু যখন তিনি রেজাল্ট দেখতে যাচ্ছেন তখন দেখাচ্ছে তার ক্যান্ডিডেট আইডি রয়েছে, তার রোল নাম্বার রয়েছে, কিন্তু নম্বরের জায়গায় লেখা অ্যাবসেন্ট। এটা কোনোভাবেই হতে পারে না, এমনটাই তার আইনজীবীর দাবি। তার কারণ তারা পরীক্ষা দিয়েছেন এবং পুরো পরীক্ষার ক্ষেত্রেই বোলপুর সংশোধনাগার এবং এসএসসি দুজন সম্মিলিতভাবেই তাদের পরীক্ষার ব্যবস্থা করেছে। কিন্তু তারপরে দেখা যাচ্ছে রেজাল্টে অ্যাবসেন্ট হিসেবে দেখানো হচ্ছে। এসএসসির সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, তারা যেটা বলছেন হয়তো ভুল হয়ে থাকতে পারে, দ্রুততা সংশোধন। ধন্যবাদ। মহামান্য বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে বোলপুর কারেকশনাল হোমে আব্দুস সাত্তার তিনি নবম দশম এবং একাদশ দ্বাদশ দুটো পরীক্ষাতেই তিনি অ্যাপিয়ার করেন এবং আদালতের নির্দেশে অ্যাপিয়ার করেন। এবং শুধু তাই না, অ্যাপিয়ার করার পরে আদালতে জানানো হয় যে তার দুটো উত্তরপত্র একটি ট্যাঙ্কে নির্দিষ্ট লক নাম্বার উল্লেখ করে বলেন যে সেই লক দিয়ে পাঠানো হয়েছে, অতএব সেই ট্যাঙ্কের মধ্যে আছে। এতদ সত্ত্বেও গতকাল যে একাদশ দ্বাদশের যে রেজাল্ট বেরিয়েছে সেখানে তাকে রিটেন এক্সামিনেশনে অ্যাবসেন্ট দেখাচ্ছে। খুব পরিষ্কার যে কিভাবে স্কুল সার্ভিস কমিশন এই পরীক্ষাটি কন্ডাক্ট করেছে, যেখানে আদালতের নির্দেশে পরীক্ষায় বসলো জেলের অভ্যন্তরে, তারপরেও তাকে রিটেন এক্সামিনেশনে অ্যাবসেন্ট দেখানো হচ্ছে।